এক বন্ধু চা শরবত বানাতে ব্যস্ত, আর এক বন্ধু সেসব পরিবেশন করছেন রেস্তোরাঁয় আসা ভোজনপ্রেমীদের। তাদের এই রেস্তোরাঁয় আছে হরেক রকমের চা, কফি সহ ফাস্ট ফুড খাবার। টি আইটেমের মধ্যে আছে আপনার টি মিল্ক টি, স্পেশাল টি, তারপরে আছে জাফরান টি, লেমন টি, মাল্টা টি, রেগুলার কফি, কোল্ড কফি, ক্যাপাচিনো। ফাস্ট ফুডের মধ্যে আছে চিকেন ফ্রাই, তারপর আছে চিকেন নুডলস, তারপর জুসের মধ্যে আছে লেমন জুস, ম্যাঙ্গো জুস, গ্রিন ম্যাঙ্গো, বেল, লাচ্ছি, স্পেশাল মাটা। ভ্রাম্যমাণ এই রেস্তোরাঁয় রাখা হয়েছে বেশ কয়েকটি বই। চা কফি খেতে খেতে বই পড়ে জ্ঞান অর্জন করতে পারবেন আগত ক্রেতারা। তো আমরা এটাও ব্যবস্থা করছি এখানে যে সারি সারি বিভিন্ন রকম বই দিয়ে করছি, যারা টাকার কারণে হয়তোবা কিছু ফুড খেতে পারবে না পারলেও আমরা যাতে খেয়ে পেট ভরাবে এটা না, পাশাপাশি তারা জ্ঞানও আহরণ করবে, এই কারণে আমরা এখানে বইয়ের ব্যবস্থা করছি। দুই বন্ধু এনায়েতুল্লাহ ও ইয়াসিন আরাফাত টেকনাফের সাবরাং নয়াপাড়া এলাকার বাসিন্দা। তাদের দুজনেরই স্বপ্ন ছিল উদ্যোক্তা হওয়ার। পরবর্তীতে পারিবারিক আর্থিক সহযোগিতায় 1,33,000 টাকা দিয়ে এই রেস্তোরাঁটি গড়ে তোলেন দুই বন্ধু। আমার লেখাপড়ার পাশাপাশি আমার মাথায় একটা স্বপ্ন এসেছে যে আমাদের বাংলাদেশের সর্বদক্ষিণ অঞ্চল টেকনাফকে বেকার মুক্ত করতে আমি একটা ছোট্ট থেকে ছোট্ট হলেও আমি উদ্যোক্তা হয়ে গড়ে উঠবো। এই স্বপ্নকে আমি লালন করে আমি সিএফএলএসটা করার উদ্যোগ নিয়েছি। ভ্রাম্যমাণ এই রেস্তোরাঁর দেখা মিলবে টেকনাফের মেরিন ড্রাইভ শিশু পার্কের দক্ষিণে সাগর পাড়ে। গত 16 জুন উদ্বোধন করা হয় দুই বন্ধুর সমন্বয়ে গড়ে তোলা রেস্তোরাঁটি। কোরবানির ঈদের কোরবানির একদিন আগে আমরা উদ্বোধন করি, তারপরে একদিন বন্ধ ছিল ঈদের সময়, কারণ ওদিন আমাদের নামাজ পড়তে হয়, তারপরে কোরবানি ঈদ হয়, এদিন বন্ধ ছিল। তারপরে ওদিনের পর থেকে আমরা চলমান রেখেছি। উদ্বোধনের পর থেকেই জমজমাট হয়ে উঠেছে তাদের ব্যবসা। খাবারের মান ভালো হওয়ায় শুরু থেকেই রেস্তোরাঁয় ভিড় জমতে থাকে সেখানে আসা পর্যটকদের। টেকনাফের ছেলেরা বিশেষ করে পড়াশোনার পাশাপাশি যে এই উদ্যোগটা নিছে এটা আসলে প্রশংসার যোগ্য। সমুদ্র পাড় পাশাপাশি হচ্ছে ট্যুরিজম একটা এলাকা টেকনাফ। এই টেকনাফে স্টুডেন্ট যারা আছে, যারা বেকার বসে আছে করে, এরা যদি বাইরের মতো যদি প্রত্যেকে যদি এভাবে কোনো একটা বিজনেস নিয়ে কাজ করে তাহলে আমাদের টেকনাফের একটা সুন্দর সুনাম আমরা বয়ে আনতে পারবো। ইয়াসিন আরাফাত চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসা থেকে আরবি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করে বর্তমানে আরবি সাহিত্য বিভাগে অধ্যয়নরত। অপর বন্ধু এনায়েতুল্লাহ কক্সবাজার সিটি কলেজে সমাজবিজ্ঞান নিয়ে অনার্সে অধ্যয়নরত। এখানে থাকবে নিয়মিত, আমার যে বন্ধুটা রয়েছে উনি থাকবে এখানে নিয়মিত। আমি মাদ্রাসা যখন বন্ধ থাকবে আমি তখন এখানে সময় দেব, আর মাদ্রাসা খোলাকালে আমি মাদ্রাসায় চলে যাব। পড়াশোনার পাশাপাশি দুই বন্ধুর এমন উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার অন্যান্য তরুণরা। ভবিষ্যতে তারাও হতে চান উদ্যোক্তা। অত্যন্ত চমৎকার একটি উদ্যোগ। আমাদের এই দক্ষিণ টেকনাফের সীমান্তবর্তী এলাকায় যে মাদকের সরাসরি হচ্ছে, এই মুহূর্তে যে আমাদের টেকনাফের ছেলেরা মাদ্রাসায় পড়াশোনা করছে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, তার পাশাপাশি যে উদ্যোগ গ্রহণ করছে, উদ্যোক্তা হচ্ছে, এটা দেখে অত্যন্ত ভালো লাগছে। শুরু থেকেই বেচা বিক্রিতে ভালো সাড়া পাওয়ায় আনন্দ প্রকাশ করেন দুই বন্ধু। ভবিষ্যতে আরো বড় পরিসরে রেস্তোরাঁ গড়ে তোলার স্বপ্ন বুনছেন তারা।